আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব চীনা হাঁসের মাংস। এর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর তেল গরম করে নেওয়ার পর তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর এবার দিয়ে দিব বেটে রাখা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যাতে রসুন থেকে গন্ধ না আসে। মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিব আদা বাটা। পরিমাণ মতো আদা বাটা দেওয়ার পরে মশলাগুলোকে আবার সুন্দর করে ভেজে নেব। এরপর দিয়ে দেব এলাচ, ঝাল, লবঙ্গ পরিমাণ মতো। মশলাগুলো সুন্দর করে ভেজে নেব। এরপর কিছু পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো আরও সুন্দর করে কষানো হয়। কিছুক্ষণ কষানোর পরে এবার দিয়ে দেব জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো। ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দেওয়ার পরে আরও 2-1 মিনিটের জন্য মশলাগুলো কষিয়ে নেব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো। হলুদ মরিচের গুঁড়ো দেওয়ার পর এবার মশলাগুলো আরও কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা কমানো থাকে। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর মশলাগুলো আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে মশলার উপর থেকে তেল যখন ভেসে উঠবে তখন হাঁসের মাংসটাকে দিয়ে দিব। মাংস আর মশলা ভালো করে মিশিয়ে নেব, যাতে মাংসর মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন কম থাকে। চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে মশলা আর মাংস নিচে লেগে যেতে পারে। মশলা ও মাংসটা ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে মাংস আবার একটু নেড়ে দেব। মাংস আর মশলা নিচে লেগে না যায় এজন্য সুন্দর করে নাড়া দিয়ে নেব। মশলা মাংসটাকে ভালো করে নাড়ার পরে আবার ঢাকনা ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। যেহেতু হাঁসের মাংস অনেক শক্ত হয়, এই জন্য একটু সময় নিয়ে বারবার ঢাকনা ঢেকে কষিয়ে নেব, যাতে মাংস 80% সিদ্ধ হয়ে যায়। মাংস যত বেশি কষানো হবে মাংসের তত বেশি স্বাদ বাড়ে। মাংসগুলো ভালো করে নাড়া দিয়ে নেব, যাতে নিচ থেকে মশলা পুড়ে না যায়। আরও একবার ঢাকনা ঢেকে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানিটা দিয়ে দেব।
গরম পানি দেওয়ার জন্য মাংস দ্রুত সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি ভালো করে মাংসটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তাই এখন আর বেশি সময় লাগবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংস রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছু পরিমাণ কাঁচামরিচ। যে কোনো রান্নায় শেষে কাঁচামরিচ দেয়া হলে একটা সুন্দর গন্ধ চলে আসে। এবার আমার রান্না হয়ে গেছে। এবার রান্নাটা নামিয়ে নিব। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।